ঠেলাঠেলির ঘর খোদা রক্ষা কর, সেই অবস্থা হয়েছে আমার ঘরে। সমানে অনেক দিন ধরেই বলছি, ছট পুজো থেকে সেই নারকেল দুটো পড়ে রয়েছে, ছাড়িয়ে দে ছাড়িয়ে দে, কেউ ছাড়িয়েই দিচ্ছে না। দুজন দুজনের উপর ঠেলাঠেলি করছে। ও বলছে ভাই ছুলবে, ভাই বলছে দাদা ছুলবে। তারপরে একদিন রাগ করে তো আমি নিজেই একটা ছুলে নিলাম। ছুলে সেই একটাই ছোলা হয়েছে, এখনও আর একটা পড়ে রয়েছে। তার দোকান বন্ধ করে আসছি যখন দিদি বলছে যে দিদি দিদি আজকে আমাদেরকে ওই মোমোর মতন ডিজাইন যে পিঠেগুলো হয় সেগুলো করবে। তা আমি তখন ওর কথা তো আমি বুঝতেই পারি। তা আমি বুঝে গেলাম যে কুলি পিঠের কথা বলছে। তা আমি বললাম ঠিক আছে, করবো কেনে। তা ওই যে দুধ পুলিগুলো হয় না, যে দুধ পুলি বা এমনি সিদ্ধ ভাপা পুলি পিঠে যেগুলো হয়, সেগুলো ওই যে মুড়িয়ে মুড়িয়ে করা হয়, তা সেটাকেও ও নাম দিয়েছে মোমো পিঠে। তো ওই মোমো পিঠে এখন তো করা যাবে না আমার যতদূর সম্ভব। তো ঘরে যেগুলো যা ছিল তাই দিয়েই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো এখন ও যেই পিঠেটা বলছে সেটা কিন্তু করা যাবে না। তো নারকেল ছিল বলে সেই জন্যে নারকেল, গুড় সবই মোটামুটি রয়েছে। আর গুড় না কুলোলেও একটু চিনি দিয়ে নেবো, অসুবিধা মানে কাজ চালানো যাবে আর কি। দেখো ইতিমধ্যে ইনি আমার পিছনে এসে টোকা মারছে আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। যখনই আমি নিজে নিজে কাজ করতে থাকি আমার মনে, তখনই ও মাঝখান থেকে পিছনে এসে ওইভাবে ভয় দেখাতে থাকে। তো যাই হোক, আমি অনেক ভয় পেয়ে গেলাম। এইবার দেখো, আর এই চাটুটা না লোহার চাটু না গরম হলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে একটু দেরিতে গরম হয় কিন্তু খুবই গরম হয়ে যায়, তখন আবার সামলানো মুশকিল হয়ে যায়। আর তার মধ্যে আবার গ্যাসটা খারাপ ছিল, সেটাকে ঠিক করেছি, তারপর থেকে তো এবার আরও ভালোভাবেই জ্বলছে, তখন আরোই সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখো কত তাড়াতাড়ি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আর এখন এবার নারকেলগুলোকে দেখো পাক দিয়ে নিয়েছি। আর যেহেতু নাড়ু হবে না, এটা তো এমনি পাটিসাপটার মধ্যে দেবো, এগুলো একটু পাক দিয়ে অল্প পাক দিলেই হয়ে যায়। তো এখন যেহেতু চাটুটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য প্রথম একটু উঠতে অসুবিধা হচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে দেখো ঠিক মতন উঠতে থাকছে। আর ফার্স্ট টাইমে কিন্তু এই পিঠেগুলো এমনই একটা জিনিস, ভালোভাবে যদি হতে পারে তো মানে ভালো হলো। আর যদি ভালো না হয় তো ব্যাস, ও সারা মানে সব জিনিস শেষ হয়ে গেলেও কিন্তু তাও উঠতেই চাইবে না, ওই একইভাবে চলতে থাকবে। তো দেখো এখন কিন্তু কত সুন্দরভাবে উঠেছে। আর আমি কি করি, যখন একটা হয়ে গেলে সেটা এইভাবে ওপরটায় রেখে দিই, তারপরে এবার আর একটা করতে থাকি, তারপরে আর এটা যখন হয়ে যাবে তখন আবার ওটা তুলে নেবো। আমার মনে হয় কি, যদি কাঁচা থেকে থাকে সেই জন্যে। তো আর একটু করে ওই কাঁচাগোল্লা দিয়ে দিচ্ছি। কাঁচাগোল্লা ছিল, ওই ভোগে দিয়েছিলাম, সে মানে ঠাকুরের জন্য এনেছিলাম। তো সেই কাঁচাগোল্লাগুলো আমি আবার রেখে দিই। তো ওগুলোকে আবার পিঠের মধ্যে দিয়ে দিই। যখনই এরকম পাটিসাপটা করি তখন ওগুলোকে দিয়ে দিই। তো বিশেষ করে এই মানে শীতকালে যখন পিঠে হওয়ার দিনে। তো এমনি 12 মাস অন্য সময় তো তখন কেউ না কেউ আমরা খেয়েই নিই প্রসাদের ইয়েটা। আর এখন কিন্তু এই সময় তখন রেখে দিই, যে পিঠে করলে ওর মধ্যে দেবো। বেশ ভালো লাগে, আর আলাদা করে আমার কিনতেও হলো না। তো যেটা ভোগে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের খাওয়া। আর জিনিসটা কিন্তু একটা কাজেও লেগে গেল, টেস্টও ভালো হলো, আর মানে অপচয় হলো না। তো সেই জন্যে। তো দেখো এখন দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে উঠছে। এইভাবে কিন্তু একটার পর একটা করতে থাকবো। আর এদিকে দিদি কিন্তু সমানে তো মাথা খারাপ করে দিচ্ছে, দিদি 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 করে। ওর তো একটাই বুলি দিদি, মানে ওকে কোলে নিয়ে কাজ করতে হবে এরকম একটা ব্যাপার। আর কোলে নিয়ে কি করে এইসব কি কাজ করা যায় বলো তো? এগুলো করতে গেলে একটু সুষ্ঠুভাবে করতে হয়, সেটা কেই বা বোঝে। আর এই এখন শীতকাল না, দেখবে বাচ্চা কাচ্চারা না একটু কোলেই থাকতে চায়। যেমনি এই বিড়ালগুলো, যত নরম জায়গা থাকবে মানে গদি টদি পাবে তত ভালো। এও হচ্ছে সেই রকম, গায়ের কাছে এসে সমানে টানতে থাকবে, সমানে ওকে কোলে নিতে হবে। তা স্ল্যাবের ওপরে বসিয়ে রেখে তারপরে অনেক সময় কাজ করি। আর ভয়ও লাগে, কোথায় গ্যাসের পাইপ টাইপ টেনে দেবে বা কিছু ফেলে দেবে বা কিছু করে দেবে। আর এই স্ল্যাবের ওপর বসিয়ে রাখাও তো মুশকিল হয়ে যায় না, খুব রিস্ক হয়ে যায়। আমি যখন রান্নাঘরে আসি তখন ওকে আসলেই আমার খুব ভয় লাগে, যে কোথায় ছ্যাঁকা ট্যাঁকাও খাবে, কি হবে, তখন সে আর একটা বিপদে পড়বো। তো চলো যাই হোক, এখন এইভাবে কিন্তু পিঠেগুলো করে নিচ্ছি। এবার দিদির কিন্তু মাঝে মাঝেই সেই ওই মোমোর পিঠের কথা মনে পড়ে যাচ্ছে। তা আমি দিদিকে একটু বুঝালাম যে দিদি আজকে একরকম খাও, আবার যে আর অন্য দিনকে মোমোর পিঠে করে দেবো। তো দিদি কিন্তু একটু বুঝালেই কিন্তু বুঝেও যায়, ও কিন্তু ভীষণ ম্যাচুরিটি বোধটা ওর মধ্যে এসে গেছে। একটু ভালোভাবে ঠান্ডা মাথায় যদি বুঝিয়ে বলা হয় না, ও কিন্তু ঠিক বুঝে যায়।
তো যাই হোক, এখন দেখো পিঠেগুলো কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি, এগুলো হয়ে এসেছে। আর সন্দেশগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, সে তো তোমরা দেখলেই। আর এইভাবে সন্দেশ দিয়ে করলে না খুব কিন্তু টেস্ট হয়। আর শুধু একটা জিনিস কি, ওই যদি আবার অনেকে আছে শুধু সন্দেশ দিয়েই করে, আমার যেন ওই জিনিসটা ভালো লাগে না। পিঠে মানে একটু এর ভেতরে যদি নারকেলের টাচ না থাকে তো যেন পিঠে বলে মনে হয় না। এটা তো অন্য সময়েও আমরা খেতে পারি। তো যাই হোক, এখন নারকেলের যে দাম হয়ে গেছে তার থেকে সন্দেশ কিনে করাই ভালো। আর একটুখানি সন্দেশ আর নারকেল দিয়ে দিলে ব্যাস দুটোরই টেস্ট পাওয়া যায়। এখন দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর, আর দেখো একদম মানে জালি জালি মতো ফুটো ফুটো হয়ে গেছে। আর সন্দেশ আর নারকেল কোড়াটা দেখো একসঙ্গে নিয়ে নিয়েছি, পুরগুলো একসঙ্গে ওখান থেকেই নিয়ে নিয়ে করছি। আবার আলাদা একটা পাত্রে করতে যাব, তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায়। আর আমার সব কাজে সবসময় তাড়াহুড়ো, কোনো সময় আমি সুস্থভাবে একটা জিনিস করতে পারি না, কেননা কিনা কিছু না কিছু তাড়নার মধ্যে থাকতেই হয়। তো সকাল থেকে নিয়ে কালকে রাত্রে যতটা করেছিলাম, আজকে বাকিগুলো করছি সকালবেলা। আর এত ওয়েদার খারাপ, একদম মেঘ হয়ে রয়েছে। তো এই মেঘে মানে এত মেঘলা কুয়াশা ওয়েদারে মনে হয় না কেউ আর পার্লারে আসবে বলে। তো সেই জন্য ভাবলাম কি সকালবেলা আজকে আর দোকান খুলবো না। আর দিদিও উঠতে আলসি করছে, তো বরং সকালে এই পিঠেগুলো শেষ করি। কালকে অল্প 3-4টের মতন করেছিলাম ওর বায়না ঠেকানোর জন্যে। আজকে এবার এগুলো শুরু করেছি। আর ওই চাল ভিজানো যে ছিল সেখান থেকে এগুলো দেখো একটুখানি মানে অল্প, যাতে 8-10টার মতন হবে, যাই হোক হয়ে যাবে আমাদের। আর ওটা একটা করলাম পাটিসাপটা, আর এই সাঁচের পিঠেটা এই দেখো এইভাবে কটা করলাম। আর এগুলো কিন্তু না উনুনেই কিন্তু ভালো হয়। দেখো ওপরটা যদিও ফুটো ফুটো মতো নিয়ে হয়ে গেছে, হলে কি হবে, তবে উনানে কিন্তু আরও বেশ মানে সুন্দর হয়। আর টেস্টও কিন্তু আলাদা হয়। আর এতে গ্যাসে কিন্তু সেরকম একটা টেস্ট হয় না। হ্যাঁ, অনেকে আবার সুজি দিয়ে করে, অনেকে আবার ওই যে ইয়েগুলো আছে না, যে স্টিলের যে বাসনগুলো আছে সেগুলোর মধ্যে করে। তো যাই হোক, যতই যাই করো, উনানের মতন যে টেস্ট হয় সেটা কিন্তু কোনোটাতেই হয় না। তো যেমনি আমরা ইডলি খাই সেই টাইপেরই লাগবে এই আর কি। তো সেটা খাওয়া আর উনানে করে খাওয়া, সেটা কিন্তু অনেকটা তফাৎ থাকে। আর এই দেখো এইটুকুনি গামলার মধ্যে একটুখানি গুলে নিয়েছি, আর চাল বাটাটা দিয়েছি, ওর মধ্যে 1 চিমটি নুন দিয়ে নিয়েছি। দিয়ে এবার মানে এটা কিন্তু এইভাবে, এর মধ্যে কোনো খাটনিও নেই, কোনো ঝামেলাই নেই। আর তোমরা কিভাবে করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এইভাবে করি, আমি এইভাবে ছোট থেকে দেখে আসছি। আমার মামা দিদিমারা যখন করতো না, তখন এরকম আমি পাশে বসে থাকতাম। দেখো এই গ্যাসে করার এই এক অসুবিধা, একদিকে না সরাতে সোজা করতে গেলাম, আর একদিকে বেঁকে গিয়ে সব একটার সঙ্গে আরেকটা মিশে গেল। আর এটা দিয়ে চাপা দিয়ে রাখলে কি হয়, ভাপটা কিন্তু বেরিয়ে যায় না, তখন সিদ্ধটা কিন্তু খুব ভালো হয়। দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর জালি জালিভাবে ফুটো ফুটো মতন হয়ে গেছে। হলে কি হবে, সেই স্বাদ কিন্তু হবে না, কেননা উনানের স্বাদটাই আলাদা। এবার দেখো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কাদের কাদের পিঠে খাওয়া হয়েছে, কাদের কাদের খাওয়া হয়নি এখনও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড।